আমি প্রমাণ করে দিব যে এটা আপনারা আমার সাথে বসেন, আমি প্রমাণ করে দিব এটা পরিকল্পিতভাবে হত্যা। কিছু হলুদিয়া সাংবাদিক আছে যারা বলেছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আজকে মহামান্য আদালত বলেছে ঝুলন্ত অবস্থায়, তো আমাদের প্রশাসন কেউ দেখেনি। এটা কে দেখেছে? সামিরা দেখেছে। সামিরা কি আসামি? আমরা তো আইনকে সবচেয়ে শ্রদ্ধা করে আসছি, আইনকে আমরা অবশ্যই শ্রদ্ধা করে আসছি। আমরা আইনকে যদি শ্রদ্ধা না করতাম তাহলে পিবিআইকে তো আমরা এনে দিতাম না। আমরা এই কি জানি নাম, সালমান ভাইয়ের যে পিএস ছিলেন মনসুর ভাইকে তো পিবিআই খুঁজে নাই, আমরা নিয়ে দিচ্ছি যে উনার কাছ থেকে নেয়। উনার কোনো কিছু নেয়ই নেই, আমলেই নেয় নাই। মনসুর ভাইয়েরটা নেয় নাই। আরও এরকম যারা আছে, সালমান শাহ ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, আজকে দেখেন আমাদের সাথে কিন্তু এই সালমান শাহ ভাইয়ের সাথে চলেছেন। আপনারা জানেন যে জাফর ইকবাল ভাইয়ের ছেলে, মানে পালিত ছেলে বলে দাবি করতেন নায়ক জাফর ইকবাল ভাই, উনি কিন্তু সালমান ভাইয়ের সাথে চলেছিলেন। সালমান শাহ ভাইয়ের সাথে কিন্তু ছোটো ভাই হিসেবে কিন্তু ছিলেন, আদর যত্ন করতেন। উনিও একজন শিল্পী ছিলেন। তো উনিও কিন্তু এখানে চলে আসছেন, কারণ একটা মানুষের প্রতি আত্মবিশ্বাস আছে। আমি যেখানে সালমান শাহ ভাইয়াকে জড়াই ধরছি, আমি সেখানে আমাকে যদি সামিরা কেন, আরও যেখানে দেখেন আমাদের সালমান শাহ ভক্তরা কিন্তু পিবিআইকে চ্যালেঞ্জ করেছিল যে আমি প্রমাণ করে দিব যে এটা আপনারা আমার সাথে বসেন, আমি প্রমাণ করে দিব যে এটা হত্যা, এটা পরিকল্পিতভাবে হত্যা। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যারা মামলায় হ্যান্ডলিং করেছেন, যে মামলাটা সর্বপ্রথম হ্যান্ডেলিং করেছেন বদরুল করিম ডিসি যিনি ছিলেন, এই ডিসিডিবি বদরুল করিম যিনি ছিলেন, উনি কিন্তু নিজে বলেছেন ঝুলন্ত অবস্থা পায়নি। আমি আপনাদের এই আজকের মিডিয়ার মাধ্যমে বলি, আপনি এটা প্রকাশ করবেন কিনা জানি না, আজকে আমি ওইটাও বলছি, কিছু হলুদিয়া সাংবাদিক আছে যারা বলেছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আজকে মহামান্য আদালত বলেছে ঝুলন্ত অবস্থায়, তো আমাদের প্রশাসন কেউ দেখেনি। এইখানেও কিন্তু বলা হয়েছে ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি, যেহেতু এটা কে দেখেছে? সামিরা দেখেছে। সামিরা কি আসামি? তো আসামির কথা ভিত্তি করে কিন্তু এই কাজ এটা করতে পারে না। তাহলে উনাদের তদন্তটা কি ছিল? উনাদের কি তদন্ত করলো? তো এইখানে আরেকটা জিনিস, উনি কিন্তু বলেছে যে আমরা ঝুলন্ত অবস্থায় পাইনি। আবার এখানে দেখেন পিবিআই কিন্তু বলেছে যে এই ধরনের কথা নাকি বদরুল করিম বলেনি। আমি স্পষ্ট, আমরা না, আপনাদের এনটিভিতে একটা পরিপ্রেক্ষে যে একটা অনুষ্ঠান হয়, সেটাতে কিন্তু তিনি কিন্তু আজও আছেন, সেই সাক্ষাৎকারটা এখনো কিন্তু ডিলিট হয় নাই। আর তারা যদি ডিলিটও করে দেন, আমাদের কাছে সেই প্রমাণ আছে, প্রুফ আছে। তো উনি বলতেছিলেন যে পিবিআই যে যখন এই যে ইয়েটা বলা হয়েছে সেটার কথা কিন্তু বলেছেন যে এইখানে পিবিআই কথাটা কিন্তু বলছে, এটা কিন্তু বলছে না, উনি তো এই ধরনের কথা বলে নাই। উনি নাকি পিবিআইকে বলছেন এই ধরনের কথা বলে নাই। আসলে পিবিআই বদরুল করিমের সাথে কথাই বলে না। সবচেয়ে মূল হচ্ছে এটা, এখানে অনেক লুকোচুরি টোটালি এক কথা বলছে যে এখানে গাফলতি ছিল। এই লেলদিটার কারণ হচ্ছে গাফলতি, তারা সুষ্ঠুভাবে তদন্ত করে নাই। তো আমরা অবশ্যই এটা আইন অনুযায়ী, যে মানে মাননীয় মহোদয় যেটা বলেছেন, আইনের ধারা যেইভাবে আছে এটা তদন্ত করতে পারবে, সুষ্ঠুভাবে তদন্ত করার দায়ভার আছে। এমনকি অপমৃত্যু মামলাকে হত্যা মামলা নিতে পারবে যদি ওইরকম ক্লু পায়। আর সেখানে তো ক্লু পাইছে, রুবি সুলতানা ডাইরেক্ট বলতেছে। এখন মামলা দিলেই গ্রেপ্তারের পরোয়ানা করতে পারে অবশ্যই।